রাশিয়াতে ফুড ডেলিভারি করে কি আসলে 1 লাখ টাকা বা তার বেশি কি ইনকাম করা যায় কিনা। তো আজকে কিন্তু তোমাদের সাথে এই বিষয়টি নিয়ে কথা বলবো যে রাশিয়াতে ডেলিভারি করে কত টাকা ইনকাম করা সম্ভব হয়, বা দৈনিক কত টাকা ইনকাম হয়, মাসে কত টাকা ইনকাম হয়, এই বিষয়টা নিয়েই কিন্তু আজকে আলোচনা করবো। আসসালামু আলাইকুম, আমি তানজিল আহমেদ নিলয় রাশিয়ার রস্তভ থেকে বলছি। আমি বর্তমানে রস্তভ স্টেট মেডিকেল ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি। তোমরা কিন্তু সবচেয়ে বেশি একটা কোশ্চেন করে থাকো যে ভাই রাশিয়াতে স্টুডেন্টরা তো নানান টাইপের জব করে বা বিভিন্ন টাইপের কাজ করে, তো সেক্ষেত্রে ফুড ডেলিভারির কাজে ইনকাম কিরকম হয়, বা আসলে কি অনেকে বলে যে 1 লাখ টাকা বা 1.5 লাখ টাকা তারা ইনকাম করে, তো এই ইনকামটা কি পসিবল হয় কিনা। তো আমি যদি বলি যে হ্যাঁ, এটা কিন্তু পসিবল হয়, কারণ দেখো জেনারেলি তুমি যদি ফুড ডেলিভারির কথা বলো, স্টুডেন্টরা কিন্তু দেখা যায় যে কোনো একটা স্টুডেন্ট যদি 10 ঘন্টা বা 12 ঘন্টা ফুড ডেলিভারি রাশিয়াতে করে, তো সেক্ষেত্রে কিন্তু সে দেখা যায় অনায়াসে 3,000 4,000 রাশিয়ান রুবল, যেটা সেই রুবল কিন্তু ইনকাম করে ফেলতে পারে। আর একটা বিষয় যদি বলি তোমাকে, দেখো আমরা কিন্তু অনেকে মনে করি ফুড ডেলিভারি বলতে বিভিন্ন রেস্টুরেন্টের যে খাবার দাবার আছে এগুলোই ডেলিভারি, বাট ফুড ডেলিভারির আওতায় কিন্তু আরো অনেকগুলো কাজ করে। যেমন ফুড ডেলিভারির মধ্যে রেস্টুরেন্টের খাবার দাবার ডেলিভারি এটাও পড়ে। আবার কিন্তু ফুড ডেলিভারির মধ্যে বিভিন্ন গ্রোসারি আইটেম, যেমন তোমার আলু হতে পারে, পেঁয়াজ হতে পারে, বা বিভিন্ন হচ্ছে মাছ মাংস, অথবা হচ্ছে বিভিন্ন খাবার দাবারের আইটেম, এগুলো ডেলিভারিও কিন্তু ফুড ডেলিভারির আওতায় পড়ে। সো ইভেন শুধু খাবার দাবারের আইটেম না, বিভিন্ন প্রোডাক্ট ডেলিভারি এটাও কিন্তু হচ্ছে ডেলিভারির কাজের মধ্যে পড়ে। তো স্টুডেন্টরা দেখা যায় যে রাশিয়াতে যারা হচ্ছে ডেলিভারির কাজগুলো করে, যদি কোনো একটা স্টুডেন্ট মোটামুটি দিনে দেখা যায় যে 10 ঘন্টা বা 12 ঘন্টা যদি হচ্ছে ডেলিভারি করতে পারে, তাহলে অনায়াসেই কিন্তু সে 3,000 থেকে 4,000 রাশিয়ান রুবল ইনকাম করতে পারে। তো তুমি যদি এটা দিনের ইনকাম হিসেবে ধরো এবং তুমি যদি মাসে ক্যালকুলেট করো, মাসে 3,000 করে ধরলেও কিন্তু দেখা যায় যে 90,000 রুবল বা আরো বেশি কিন্তু রুবল ইনকাম হয়। আর এটা যদি বাংলাদেশ টাকায় কনভার্ট করো, তাহলে দেখতে পারবা যে বাংলাদেশ টাকায় মোটামুটি 1,35,000 বা 1.5 লাখ টাকার মতো কিন্তু ইনকাম আসে। বাট তাই বলে আমি এটা বলবো না যে তুমি প্রতি মাসে বাংলাদেশি টাকায় মোটামুটি 1,35,000 বা 1.5 লাখ টাকা ফুড ডেলিভারি করে ইনকাম করতে পারবা। কারণ দেখো, রাশিয়াতে আমরা কিন্তু সামার ভ্যাকেশন 2 মাস পাই। তো সামার ভ্যাকেশনের যে টাইমটা আছে এই টাইমটাতে কিন্তু দেখা যায় যে 2 মাস কিন্তু আমাদের ছুটি থাকে। তো এই 2 মাস অর্থাৎ জুলাই এবং আগস্ট যে 2 মাস ছুটি থাকে, এই 2 মাস তুমি যদি হচ্ছে ভালোভাবে কাজ করতে পারো, বা কেউ যদি মনে করে ডেলিভারি কাজ করবে, তাহলে কিন্তু এই ইনকামটা সম্ভব, কারণ এই সময়টা যেহেতু ছুটি থাকবে। বাট আদারওয়াইজ যদি বলি, আদারওয়াইজ অন্যান্য সময় কিন্তু তোমার ক্লাস থাকবে বা অন্যান্য কাজ থাকবে, তো সেক্ষেত্রে কিন্তু সব সময় এই পরিমাণ ইনকামটা তুমি কিন্তু করতে পারবা না। বাট এভারেজ যদি বলি, এভারেজ দেখা যায় কিন্তু ভালো পরিমাণের একটা ইনকাম ফুড ডেলিভারি করে স্টুডেন্টরা রাশিয়াতে কিন্তু ইনকাম করে। তো আশা করি তোমাদের বিষয়গুলো ক্লিয়ার করতে পারছি। যাদের কোশ্চিন ছিল যে ফুড ডেলিভারি করে ইনকাম করা পসিবল হয় কিনা, অথবা হচ্ছে ভাই কিরকম ইনকাম হয়, চেষ্টা করলাম সেই অ্যান্সারগুলো দিয়ে দেওয়ার। আশা করি ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হয়েছে, এন্ড ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।